আজ ছিল ২৯শে এপ্রিল, ভোটের দিন। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাব। তো আমার সঙ্গে মেয়ে দুটোও যাচ্ছে, আর আমাকে তো যেতে হবে সেই দেউলটি, অনেকটাই দূরে। তো সব বাস তুলে নেওয়ার জন্য আমরা বাস পাইনি, তাই আমরা হেঁটে চলে যাচ্ছি রেল স্টেশনে। আমাদের বাড়ি থেকে রেল স্টেশনটা হচ্ছে ২৫ থেকে ৩০ মিনিটের রাস্তা। তো আমরা রাস্তা দিয়ে এলাম, একটাও যদি গাড়ি দেখতে পেতাম। ভোটের দিন যেন মনে হচ্ছিল লকডাউন চলছে রাস্তায়। তারপরে আমাদের ট্রেন এসে গেল, ট্রেনে উঠে গেলাম। উঠে গিয়ে আমি কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম সকালবেলায় উঠেই। আমি করেছিলাম লুচি, হালুয়া আর ডিম সিদ্ধ। তারপরে আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি। তো ওখানে গিয়ে দেখলো আমার মেয়েরা গাছে অনেক আম হয়েছে, তো বললো মা আম খাবো। তো আমার জায়েরা বললো যে আমগুলো তাহলে পাড়া হোক। তো আমার দেওরের ছেলেরা দুজনে মিলে আমগুলো সব পেড়ে নিল। আর লেবু গাছে অনেক লেবু হয়েছিল, কিন্তু লেবুগুলো খুব ছোট ছোট বলে আমরা পারলাম না। তারপরে আমগুলো নিয়ে এসে তোমাদের দাদাভাই এখানে ভাগ করছিল, আমার মেজো জায়ের জন্য, ছোটো জায়ের জন্য আর আমাদের জন্য। তারপরে নারকেল গাছে তো অনেক ডাব হয়ে রয়েছিল, আমার মেজো দেওয়ার বললো তবে পাড়া হোক, পেড়ে সবাই মিলে নেওয়া হোক। তারপরে এখানে 10টা ডাব পাড়া হয়েছিল। 10টা ডাবের মধ্যে আবার একটা খারাপ বেরিয়ে গেল, তাই 3টে করে ভাগ হলো তিনজনের। তা আমরা তো ডাব নিয়ে চলে আসবো আমাদের বাড়ি, তাই ডাবগুলো তোমাদের দাদা ছাড়িয়ে দিচ্ছে যাতে আমাদের নিয়ে যেতে অসুবিধা না হয়। তারপরে আমি চলে গেলাম ভোট দিতে, তো ওখানে তো কোনো অ্যালাউ নেই ফোন, তাই নিয়ে যাইনি। তারপরে আমাদের বাড়ি চলে আসার পালা। মেজো যা রান্না করেছিল, তাই মেজো জায়ের বাড়ি খেলাম, তো আমাদের ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আবার ওখান থেকেও হেঁটে হেঁটে স্টেশনে এসে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। তারপরে একটা সিঙাড়াওয়ালা উঠলো, তো তোমাদের দাদা সিঙাড়া কিনে নিল। কিনে নেওয়ার পরে আমরা চারজনে খেতে খেতে চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। তারপরে বাড়ি এসে আমি নারকেলগুলো আর আমগুলোকে ঢেলে নিলাম। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।